السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم: وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ما أذن الله لشيء ما أذن لنبي حسن الصوت يتغنى بالقرآن يجهر به. أخرجه البخاري ومسلم. সম্মানিত আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামী হালাকার অংশগ্রহণকারী দিনী ভাই বোন, যারা আইসিডি কর্তৃক আয়োজিত আজকের এই হালাকায় অনলাইনে আমাদের সাথে অংশগ্রহণ করছেন, প্রথমেই আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এজন্য এই হালাকা মূলত আমাদের ইচ্ছা অনুযায়ী সরাসরি অফলাইনে হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা আসলে অন্য একটি প্রোগ্রাম থাকার কারণে অফলাইনে প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করতে পারিনি। সুতরাং অনলাইনে আপনাদের সাথে এই প্রোগ্রামে আমাদেরকে অংশগ্রহণ করতে হয়েছে। এই জন্য আমরা প্রথমে দুঃখ প্রকাশ করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে অফলাইনে সরাসরি মজলিসুল ইলমিতে, যে মজলিসে বসলে বরকত পাওয়া যায়, যে মজলিসে আল্লাহ তাআলার রহমত অবারিত হয়, যে মজলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে পাহারা দেন, এই ধরনের মজলিস, যে মজলিস সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, ওয়া ইন্না লিল্লাহি জান্নাতান ফিদ দুনিয়া, আল্লাহ তাআলার দুনিয়াতে একটি জান্নাত রয়েছে। মান লাম ইয়াদখুলহা, যে দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে পারলো না, লাম ইয়াদখুল জান্নাতাল আখিরা, সে আখিরাতের জান্নাতে প্রবেশ করতে পারবে না। আলা ওয়াহিয়া হালাকাতু যিকির, সেটা হচ্ছে যিকিরের মজলিস। সুতরাং এই ধরনের মজলিসে আমরা সরাসরি বসতে পারলে আমরা অনেক বেশি উপকৃত হতাম। আমাদের যেমনিভাবে ইলমি তারাক্কি হতো, তেমনিভাবে আমাদের রুহানি আত্মিক যেই পরিবর্তন, সেই পরিবর্তন আসতো। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিলে পরবর্তী সময় আমরা হালাকাগুলো চেষ্টা করব যাতে অফলাইনে আপনাদের সাথে অংশগ্রহণ করতে পারি। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ব্যবহারিক জীবন ও লেনদেনের ক্ষেত্রে হারিয়ে যাওয়া সুন্নাতগুলো নিয়ে একটি পর্ব হয়েছে, এটা দ্বিতীয় পর্ব। এই পর্বের মধ্যে আমরা আমাদের ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে, পারিবারিক কিছু বিষয় এবং আমাদের লেনদেনের ক্ষেত্রে যেই হারিয়ে যাওয়া সুন্নাহগুলো আছে সেগুলো নিয়ে আরও কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কথা হচ্ছে সুন্নাহের গুরুত্বের উপর কয়েকটি কথা প্রথমে দৃষ্টি আকর্ষণ করব। আগের আলোচনা আমি বিষয়গুলো কিছু দৃষ্টি আকর্ষণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা নূরের 54 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কোরআনে কারীমের সূরা নূরের 54 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি রাসূলের আনুগত্য করো তাহলে তোমরা হেদায়েত লাভ করবে। আর কোনো ব্যক্তি যদি সুন্নাহকে তার জীবন আদর্শ হিসেবে গ্রহণ করে এবং সুন্নাহ পরিপালনের ইচ্ছা পোষণ করে থাকে, তিনি হেদায়েতের উপর আছেন, এটা নিশ্চিত হবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যই হচ্ছে মূলত হেদায়েতের একমাত্র মাধ্যম, একমাত্র উপায়। কোনো ব্যক্তি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে না পারে, তাহলে সেই ব্যক্তি হেদায়েত লাভ করতে পারবে না। হেদায়েতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনফাইন করে দিচ্ছেন, এই আয়াতের মধ্যে সীমাবদ্ধ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি রাসূলের আনুগত্য করতে পারো তাহলেই তোমরা হেদায়েত লাভ করতে পারবে, এবং অনেকটা কন্ডিশন দিয়ে দিচ্ছেন যে রাসূলের আনুগত্যের মধ্যেই মূলত আমাদের হেদায়েত রয়েছে। তো রাসূলের আনুগত্য আমি কীভাবে করব? রাসূলের আনুগত্যের পদ্ধতি হচ্ছে একটাই,
ফাতাআতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল আমালু বিসুন্নাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআত আনুগত্য হচ্ছে হুয়াল আমালু বিসুন্নাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আমরা আমল করতে যাই, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতের সলাহ, দুনিয়া এবং আখিরাতের যে সমৃদ্ধি, দুনিয়া এবং আখিরাতের যে হিদায়াত রয়েছে, সেই হিদায়াতটুকু আমরা অর্জন করতে সক্ষম হব, আমরা অর্জন করতে পারবো। দ্বিতীয় নম্বর যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরাতুন নূরের 54 নম্বর আয়াতের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আয়াতটি শেয়ারটি হচ্ছে দুনিয়ার সফলতার দিক থেকে। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ইস্তিখলাফ, তখনই মানুষদেরকে পৃথিবীর কর্তৃত্ব দেবেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে পৃথিবীর খেলাফত এবং কর্তৃত্ব আল্লাহ তাআলা দেবেন, যখন মানুষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল অনুসরণ করবে। এই আয়াতের পরেই 54 নম্বর আয়াতের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 55 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলাফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি তাদেরকে ঈমানদার যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদেরকে তিনি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব দেবেন, পৃথিবীর কর্তৃত্ব তাদেরকে দেবেন, যেভাবে তাদের পূর্ববর্তীদেরকে দিয়েছেন, কিন্তু সেটা হেদায়েতের পরে, হেদায়েতের আগে নয়। এখান থেকে বোঝা যাচ্ছে যদি সুন্নাহ অনুযায়ী আমরা আমল করতে পারি, তাহলেই কেবল আমাদের জন্য হেদায়েত নিশ্চিত রয়েছে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি আলোচনা করব, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের মূলত সুন্নাতের প্রতি যারা তাচ্ছিল্য অবজ্ঞা প্রদর্শন করে, তারা দুর্বল ঈমানের অধিকারী, অথবা তাদের অন্তর মধ্যে মুনাফিকি রয়েছে, অথবা ঈমানে ঘাটতি রয়েছে। আমরা এই বিষয়টি নিশ্চিত হব, যে ব্যক্তি মনে করে যে সুন্নাহ এত গুরুত্ব কিসের, সুন্নাহ পালন করলেও কি না করলেও কি, এটি ভয়ঙ্কর বিষয়। আপনি যদি সুন্নাহ কোনো কারণে পালন করতে না পারেন, সেটা ভিন্ন বিষয়, এতে আপনি ফজিলত থেকে মাহরুম হবেন। কিন্তু সুন্নাহর প্রতি যদি আপনি তাচ্ছিল্য অবজ্ঞা দেখান, সুন্নাহকে যদি আপনি ইস্তেহজা মানে বিদ্রুপ, ঠাট্টা বিদ্রুপের বিষয় হিসেবে গ্রহণ করেন, তামাশা হিসেবে গ্রহণ করেন, তাহলে হয়তো আপনি দুর্বল ঈমানের অধিকারী, অথবা আপনার অন্তর মধ্যে মুনাফিকি রয়েছে, ঈমানের ঘাটতি রয়েছে। এটা সালফে সালেহিনদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানহাজ ছিল। সালফে সালেহিনগণ যারা সুন্নাহকে অবজ্ঞা করতেন, তাদেরকে এইভাবেই মনে করতেন যে তার মধ্যে মুনাফিকি রয়েছে। ফলে সুন্নাহটা আমাদের জীবনের সাথে যেমনি হেদায়েতের সাথে সম্পৃক্ত, তেমনিভাবে ঈমানের মৌলিক বিষয়ের সাথে জড়িত। অনেকে হয়তো মনে করেছেন যে সুন্নাহ এত গুরুত্বপূর্ণ কিসের, সওয়াবের বিষয় হতে পারে, কিন্তু যখন আপনি সুন্নাহ নিয়ে তাচ্ছিল্য করবেন, সুন্নাহকে আপনি অবজ্ঞা করবেন, তখন কিন্তু সেটি আপনার ঈমানের সাথে সাংঘর্ষিক হয়ে যেতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো সুন্নাহ সম্পর্কে আমরা যত জানবো, ততই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা এবং ঈমান বৃদ্ধি করতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান বৃদ্ধির পদ্ধতির মধ্যে অন্যতম একটি দিক হচ্ছে সুন্নাহর জ্ঞান অর্জন করা। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ঈমান এবং ভালোবাসাকে আমরা সমৃদ্ধ করতে পারবো, শক্তিশালী করতে পারবো। এজন্য সুন্নাহর জ্ঞান অর্জন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালফে সালেহিনগণ সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্যই মূলত এই যে হাদিসের এক বিশাল ভান্ডার আমাদের কাছে রেখে গেছেন, হাদিসের একটা বিশাল সংকলন আমাদের কাছে রেখে গেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের বর্ণনা রেখে গেছেন, হাদিসের বর্ণনাকারীদের বিশাল একটা শাস্ত্র রেখে গেছেন। এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে হেফাজত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর সাথে সম্পৃক্ত থাকা। ফলে এই কারণেই সুন্নাহর প্রতি যতই আমাদের জ্ঞান বাড়বে, যতই আমরা জানার চেষ্টা করব, ততই আমরা সুন্নাহ এর কারণে আমরা আমাদের রাসূলের প্রতি ঈমান এবং ভালোবাসা বৃদ্ধি করতে পারবো। এরপরে যে পয়েন্টটি 4 নম্বর পয়েন্ট হচ্ছে সেটি যে সুন্নাহ অনুসরণ না করার ক্ষেত্রে মুকাবারা, গোড়ামি করা, দাম্ভিক্য দেখানো, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা এবং কুফরির মতো অপরাধ। অনেকে আছে যে সুন্নাহ বললেই দাম্ভিক্য দেখান, সুন্নাহ এত, এটা কিন্তু কুফরি, এটা ওলামায়ে কেরাম এটাকে কুফরি হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু সুন্নাহ যদি আপনি তরক করেন, কিছুই হবে না, কুফরিও হবে না, গুনাহ হবে না, সগীরা গুনাহ হবে না। কারণ হচ্ছে আলেমগণ সুন্নাহ তরক করাকে বলেছেন যে এটি জায়েজ, কিন্তু সওয়াব থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। কিন্তু যদি আপনি সেখানে মুকাবারা হচ্ছে দাম্ভিক্য দেখান, আপনি যদি গোড়ামি করেন, তাহলে আপনি অবশ্যই
এই গোলামির কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং গোলামি আপনাকে আপনার কুফরির দিকে আপনাকে ঠেলে দিতে পারে। হতে পারে যে আপনি এই কুফরি কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারেন। এরপরে যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেই পয়েন্টটি হচ্ছে কীভাবে সুন্নাহ আমাদের কাছ থেকে হারিয়ে যায়, যে সমস্ত কারণে সুন্নাহগুলো হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গিয়েছে। কারণ আমরা সুন্নাহ হারিয়ে গেলেই আমরা দিনটা আমাদের কাছে অপরিচিত হয়ে যাচ্ছে। বাদা আল ইসলাম ও গরিবা ও সে ইয়াউদু কামা বাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম অপরিচিত মানুষের কাছে এসেছে, আবার অচিরে ইসলাম অপরিচিত হয়ে যাবে। এই ইসলাম অপরিচিত হয়ে যাচ্ছে বা সুন্নাহগুলো হারিয়ে যাওয়ার মৌলিক যে কারণগুলো রয়েছে, এক নম্বর কারণ হচ্ছে সুন্নাত আমাদের মধ্যে চর্চা না থাকা বা চর্চা না করা। সুন্নাহ যদি আমরা চর্চা না করি তাহলে সুন্নাহ আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। সলফে সালিহিনগণ সুন্নাহ কীভাবে চর্চা করতেন, কীভাবে সুন্নাহর সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখতেন, মানে সবসময় সুন্নাহর সাথে নিজেদেরকে সংযুক্ত রাখতেন এবং সুন্নাহর আমলকে নিজের জীবনের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গ্রহণ করতেন, যদিও সেটা জীবনে একবারও হয়। সেভাবে করতেন কারণ হচ্ছে তারা জানতেন যে যদি সুন্নাহ কোনো ব্যক্তি বর্জন করে, এই বর্জন করার মাধ্যমে আস্তে আস্তে করে সুন্নাহগুলো হারিয়ে যাবে, সুন্নাহগুলো উঠে যাবে এবং সুন্নাহ অপরিচিত হয়ে যাবে। এই কারণেই সলফে সালিহিনগণ সুন্নাহর আমলটাকে নিজেদের মধ্যে জারি রাখতেন। আসুন সালাফদের কাছে যাই, তাহলে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আব্দুর রহমান ইবনে মাহদী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, তিনি সুফিয়ান আস-সাউরী রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, সামিতু সুফিয়ান আস-সাউরী রাহিমাহুল্লাহ তাআলাকে আমি বলতে শুনেছি, মা বালাগানি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুন কাত্তু ইল্লা আমিলতু বিহি ওয়ালাউ মাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখনই আমার কাছে কোনো একটা হাদিস আসতো, কেউ হাদিস হিসেবে রাসূলের নামে আমার কাছে পৌঁছাতো, ইল্লা আমিলতু বিহি, আমি সেই হাদিসের আমল করতাম, ওয়ালাউ মাররা, যদি একবার হয়। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে সলফে সালিহিনগণ কীভাবে সুন্নাহকে চর্চা করতেন এর স্পষ্ট দলিল আমরা পাচ্ছি সালাফদের আমল থেকে। আরেকটি বর্ণনা হচ্ছে মুসলিম ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ তাআলা থেকে, তিনি বলেন, কাল ইন্নী লা উসাল্লি ফি না'লি, আমি আমার জুতা পরে সালাত আদায় করতাম। ওয়া ইন্নী লা উসাল্লি, আর আমি অবশ্যই আমার জুতা পরে সালাত আদায় করতাম। ওয়া খালউহুমা আহওয়ানু আলাই, অথচ আমার এই জুতা, মানে এই যে না'লি হচ্ছে স্যান্ডেল বা জুতা যেটা বলেন না কেন, মানে এটা খোলা আমার জন্য খুবই সহজ ছিল, কিন্তু আমি জুতা পরে সালাত আদায় করতাম। ওয়া মা আতলুবু বিযালিকা ইল্লা সুন্নাহ, শুধুমাত্র সুন্নাহ পরিপালন করা, সুন্নাহ চর্চা করাই আমার উদ্দেশ্য, আর অন্য কোনো উদ্দেশ্য নেই। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জুতা পরে সালাত আদায় করেছেন, তাহলে দেখেন যে সুন্নাহ চর্চা করাটা কত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে যেখানে সালাফদের কাছ থেকে আমলটা বসছে যে জুতা খোলা আমার জন্য সহজ ছিল, সাধারণ বিষয় ছিল, তারপরেও আমি কি করতাম, আমি সুন্নাহ আমল করার জন্য জুতা খুলতাম না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম রহমতুল্লাহ আলাইহি সুন্নাহর সবচেয়ে কাছের মানুষ ছিলেন এবং আমরা জানি যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে বলা হতো যে ইমাম ও আহলিস সুন্নাহ, সুন্নাহর ইমাম। তিনি বলেন, মা কাতাবতু হাদিসান, আমি একটা হাদিসও লিখি নাই, ইল্লা ওয়াকাদ আমিলতু বিহি, সেই হাদিসের আমি আমল করেছি, লিখছি যখন সাথে সাথে সেই হাদিসে আমল করেছি। তো ইমাম রহমতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। খুব ভালো করে খেয়াল করুন, মানে হাদিসের গুরুত্ব দিয়েছেন এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যদি হাদিস প্রমাণ হয়ে যায় তাহলে এটি সুন্নাহ, কোনো সন্দেহ নেই। এজন্য সুন্নাহকে চর্চা করার জন্য তিনি এমনভাবে চর্চা করতেন যে তিনি বলছেন, মা কাতাবতু হাদিসান ইল্লা ওয়াকাদ আমিলতু বিহি হাত্তা মাররা বি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজাম। একটি হাদিসের মধ্যে আমার কাছে এটি এসেছে, আমি জানতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা দিয়েছেন। সিঙ্গা কাপিং যেটাকে বলা হয়ে থাকে, আমরা অনেকে জানি সিঙ্গা লাগানো, কাপিং করা। এটা তখনকার সময় প্রচলিত একটি চিকিৎসা পদ্ধতি ছিল, ওই সময়ের মানুষের কাছে পরিচিত ছিল, কিন্তু এখন অনেকের কাছে পরিচিত, আবার অনেকের কাছে অপরিচিত। তবে গ্রামে গঞ্জে এই ধরনের চিকিৎসা পদ্ধতি আমরা লক্ষ্য করতে পারি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগিয়েছেন, কাপিং করেছেন, এটা আমি যখন জানতে পারলাম। ও আতা আবা তাইবাতা দিনারান, এবং সিঙ্গা যে দিয়েছে আবু তাইবা তার নাম, তাকে 1 দিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন টাকা হিসেবে, মানে তার এই পারিশ্রমিক হিসেবে, যে কাপিংয়ের কাজটা করেছে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিশ্রমিক হিসেবে 1 দিনার দিয়েছেন। ফা আতাইতুল হাজ্জামা দিনারান,
আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুন্নত পালন করার জন্য যে সিংহা আমাকে দিয়েছে তাকে 1 দিনার দিয়েছি। তখনকার সময় 1 দিনার অনেক মূল্যবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 1 দিনার দিয়েছেন, হয়তো 2 দিরহামে করতে পারতেন, সিংহা কাপিং করতে পারতেন, কিন্তু যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিনার দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে অনুসরণ করার জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি করেছেন, 1 দিনার দিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে সালফে সালেহিনগণ আসলে সুন্নাহর ব্যাপারে তারা কত বেশি চর্চা করতেন। এই চর্চাটুকু আমাদের মধ্যে না থাকার কারণে সুন্নাহ হারিয়ে গেছে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সুন্নাতের স্থান বেদাত দখল করে নেওয়ার কারণে আজকে সুন্নাহ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আমাদের এখানে সুন্নাহর জায়গাগুলো আসলে যে জায়গাগুলো আছে সেগুলো সব বেদাত দখল করে নিয়েছে। আপনি দেখবেন প্রত্যেকটি জায়গার মধ্যে বেদাত ঢুকে গিয়েছে। যেখানে আপনি সুন্নাহ আছে সেখানে সুন্নাহগুলো বেদাতে রূপান্তরিত হয়ে গিয়েছে। ফলে বেদাতে পরিণত হওয়ার কারণে সুন্নাহর জায়গাটুকু এখন আমাদের কাছে নেই। ফলে আমরা সুন্নাহকে যেভাবে আমল করা দরকার সেইভাবে সুন্নাহ আমল করতে পারছি না, সুন্নাহটা হারিয়ে গেছে। আর কোনো জায়গার মধ্যেই সালাফদের কাছ থেকে বর্ণিত হয়েছে যে কোনো জায়গায় যখন সুন্নাহ এই জায়গাটা বেদাত দখল করে নেবে তখন সুন্নাহটুকু উঠে যাবে। আর তাই হয়েছে। আমরা দেখি সালাতের পরে কি করা দরকার ছিল, আমরা সালাতের পরে দেখছি সুন্নাহগুলো কীভাবে উঠে গিয়েছে, সেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জন না করলে সুন্নাহ আমাদের কাছ থেকে হারিয়ে যায়। সুন্নাহর জ্ঞান একেবারেই আমাদের কাছে সীমিত হয়ে গিয়েছে। সেটা হলো সুন্নাহ সম্পর্কে আলোচনাই হয় না। আলোচনা হয় মৌলিক কিছু বিষয় নিয়ে, আলোচনা হয় এখন গরম গরম আলোচনা মানুষের কাছে বেশি পছন্দ হয়। সুন্নাতের আলোচনা করলে মানুষের কাছে এটা পছন্দ হবে কেন? কারণ মানুষ মনে করছে ভাই এগুলো কী বলতেছেন, এগুলো দরকার কী? এখন আমরা কোন যুগে আছি? আমরা এখন ডিজিটাল যুগে আছি। আমরা এখন একেবারেই মানে এটাকে কী বলে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ যেখানে হয়েছে সেখানে আছি। আর আপনি বলতেছেন কি কথা এগুলো কী ধরনের কথা বলতেছেন? সুতরাং সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জনটা আমাদের কাছে একেবারেই যেমন জ্ঞান অর্জন করি না আমরা, এই কারণে সুন্নাহ হারিয়ে যাচ্ছে এবং হারিয়ে গিয়েছে। অনেক সুন্নাহ হারিয়ে গেছে যেগুলো আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকের পর্ব আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আমরা ইনশাআল্লাহ তাআলা বিষয়গুলো আলোচনা করব। 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই আহলে সুন্নাতের দাওয়াতি কাজ যদি না থাকে তাহলে সুন্নাহ হারিয়ে যাবে। আহলে সুন্নাত নিজেরাই নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছে। সুন্নাহ যে মানুষের কাছে পৌঁছাবে, সুন্নাহর মেসেজ দেবে যে সেটা হচ্ছে না। সুন্নাহ মানুষ বেদাত করতেছে, সুন্নাহ বর্জন করতেছে, মানুষদেরকে সতর্ক করা হচ্ছে না, দাওয়াত দেওয়া হচ্ছে না। এই কারণেই মূলত সুন্নাহগুলো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। 5 নম্বর হচ্ছে প্রচলিত যে রসম রেওয়াজ ও বাপদাদার ধর্মের জন্য গোড়ামি করলে সুন্নাহ হারিয়ে যাবে। অনেক সময় রসম রেওয়াজের মধ্যে আমরা এমনভাবে ডুবে গিয়েছি যে সেগুলো থেকে নিজেদেরকে রক্ষা করা আমরা দায়িত্ব মনে করছি না। সেগুলো যে আমাদের বাঁচতে হবে, সুন্নাহ যে অনুসরণ করতে হবে, এটা চলছে, অসুবিধা নেই। যেহেতু বাপদাদা ধর্ম, প্রচলিত দিন, সুতরাং সেটাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। আসুন এই সমস্ত কারণে আসলে আজকে সুন্নাহর বিষয়গুলো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। গত পর্বে আমরা দুটি পয়েন্টে আলোচনা করেছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট লাস্টের আলোচনার দিকে। সেই পয়েন্টগুলোতে আমি আজকেও কিছু কথা আপনাদের সামনে শেয়ার করে তারপরে আজকের যে বিষয়টি রয়েছে সে বিষয়ে ইনশাআল্লাহ চলে যাব। সেটা হলো কর্জে হাসান। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ একটি হচ্ছে আমরা লেনদেনের ক্ষেত্রে মানুষ যদি আমাদের কাছে কর্জ চায়, কোনো কারণে অভাবী ব্যক্তি আমাদের কাছে কর্জ চাইতে পারে, সমস্যাগ্রস্ত ব্যক্তি কর্জ চাইতে পারে। গত আলোচনার মধ্যে আমরা বলেছি কখন কর্জ চাইলে ওয়াজিব হবে, কখন কর্জ চাইলে নিষিদ্ধ হবে, মানে দিতে হবে না, সে বিষয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু এত বিস্তারিত আজকের আলোচনার মধ্যে আসবে না। আজকের আলোচনার যে পয়েন্টটি আমি আলোচনা করবো সেটা হলো কর্জে হাসান এর গুরুত্ব অনেক বেশি। যেমনিভাবে ইনজারুল মুসির ও তাজাউজ আনহু, যে ব্যক্তি অভাবগ্রস্ত তাকে অবকাশ দেয়া অথবা তার কাছ থেকে মানে যে ঋণ আছে, পাওনা আছে, পাওনাটা সম্পূর্ণরূপে মাফ করে দেয়া, ক্ষমা করে দেয়া, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লেনদেনের ক্ষেত্রে। আমাদের মতো এই বিষয়গুলো বাস্তব কথা হচ্ছে আমরা অনেক জায়গায় এই বিষয়গুলোর মধ্যে আমরা প্রশ্নবিদ্ধ আছি। এজন্য যেহেতু মানুষের আমানতদারিতা হারিয়ে গিয়েছে, মানুষ আমানতদারিতার দিক থেকে এখন দুর্বল হয়ে গিয়েছে। ফলে একদল লোক মনে করে থাকে যে মানে কর্জ দিলে আর আদায় করতে পারবো না, এই জন্য কর্জ দেন না। কিন্তু কর্জ দেওয়া সুন্নাহ হচ্ছে কোনো ব্যক্তি যদি ঋণ নেওয়ার পরে সে ব্যক্তি যদি আপনার কাছে এসে দাবি করে যে আমি অক্ষম হয়ে গেছি, আমি ঋণ পরিশোধ করতে পারছি না,
তাহলে আপনি তাকে ক্ষমা করে দেবেন। আপনি যদি কর্জ দেন তাহলে এর ফজিলত কী রয়েছে আমরা একটু দেখি। কর্জ যদি আপনি দিয়ে থাকেন কাউকে, এর ফজিলত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সালাফা ইয়াজরি মাজরা শাতরি সাদাকা। যদি কোনো বান্দা, সে ব্যক্তি কাউকে ঋণ দেয়, তার এই ঋণটুকু মাজরা শাতরি সাদাকা, মানে সদকা করার অর্ধেক সমপরিমাণের সওয়াব সে লাভ করবে। মানে যদি আপনি অর্ধেক পরিমাণ সদকা করলে, যত টাকা ঋণ দিয়েছেন অর্ধেক এর সদকা করার সওয়াব পেয়ে যাবেন। অথচ ঋণ দিয়েছেন আপনি আবার ফেরত দেবেন, যে হাসান দিয়েছেন আপনাকে তিনি ফেরত দেবে, তাহলে আপনি সেই ঋণটা পেয়ে যাবেন। এটা আমরা গত আলোচনার মধ্যে একথা বলেছি। দ্বিতীয় হচ্ছে, যদি অভাবী হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাকে ক্ষমা করে দেয়া, তাকে আপনি ক্ষমা করে দেবেন। অসংখ্য হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে এসেছে। কিয়ামতের দিন পর্যন্ত আপনি এর জন্য সওয়াব পাবেন। সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলেন, কাল কানা রাজুলুন ইউদাইরুন নাস, এক ব্যক্তি লোকদের কাছ থেকে ঋণ নিত। ফাকানা ইয়াকুল লিফাতাহু, সেই ব্যক্তি তার যে কাজ করত, তার যে যুবক ছিল, তার সহকারী ছিল, তাকে বলল, ইজা আতাইতা মুআসিরান, যখন তুমি ঋণ আদায় করার জন্য যাবে, যদি দেখো যে কোনো ব্যক্তি অক্ষম, ঋণ আদায় করতে পারছে না, ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য তার নেই, ফাতাজাওয়াজ আনহু, তাহলে আস্তে করে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। কেন? লাআল্লাল্লাহ ইয়াতাজাওয়াজ আন্না, আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে ক্ষমা করে দেন। ক্বালা, তিনি বলেন, ফালাকিয়াল্লাহ ফাতাজাওয়াজা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন, মৃত্যুর পরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। সুতরাং যদি কোনো ব্যক্তি চায় তাকে ক্ষমা করে দেওয়ার জন্য, তিনি মানুষদেরকে অভাব অবস্থা ক্ষমা করে দেবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বিষয় আয়াত নাযিল করেছেন, ফামান কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আহলুল হাদিসগণ এবং ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বর্ণনা করে তিনি বলেন, জুমহুর আহলুত তাফসীর বলেছেন যে এখানে যদি মুক্তারিদ, মানে যে কর্জ নিয়েছে, ঋণ গ্রহীতা, যদি এমন হয় যে তার পরিশোধ করার মতো সামর্থ্য না থাকে, তাহলে ওয়াজিব হচ্ছে তাকে অবকাশ দেওয়া, তাকে ওয়াজিব হচ্ছে অবকাশ দেওয়া। এটা আমাদের খেয়াল রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যে ফজিলত এখানে এসেছে সেটা হলো সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আমদারা মুআসিরান, যে ব্যক্তি অক্ষম ব্যক্তিকে, যে ঋণ পরিশোধ করতে পারছে না, তাকে যে ব্যক্তি কি করলো, তাকে অবকাশ দিল, আও ওয়াদা আনহু, অথবা তার ঋণটাকে আস্তে করে ক্ষমা করে দিল, আদাল্লাহুল্লাহু ফি দিল্লিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন, আর সে ছায়া লাভ করবে। সুবহানাল্লাহ, এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এটাকে হয়তো মনে করেছি যে এটা সাধারণ বিষয় না, এটা সাধারণ বিষয় নয়, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে আল্লাহ রাব্বুল আলামিন আর সে ছায়া নিচে ছায়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের রাওয়ায়াত, আপনারা জানেন যে সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে হাদিসগুলো সবগুলো অত্যন্ত সহিহ হাদিস, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এরপরে অন্য একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনজারা মুআসিরান, যে ব্যক্তি কোনো অক্ষম ব্যক্তিকে, যে পাওনা পরিশোধ করার মতো সামর্থ্য রাখে না, তাকে অবকাশ দিল, কানা লাহু কুল্লা ইয়াউমিন সাদাকা। ইনজারুল মুআসির যদি করেন, আপনি তাকে যদি সুযোগ দেন, প্রত্যেক দিন সদকা করার যে সওয়াব রয়েছে সেই সওয়াব পাবেন। ওই পরিমাণ সদকা করার আল্লাহর রাস্তায় যে সওয়াব রয়েছে সেই সওয়াব আপনি পাবেন। ওমান আনজারাহু বাদা হাল্লিহি, আর যে ব্যক্তি তাকে সুযোগ করে দেবে, বাদা হাল্লিহি, সময় হয়ে যাওয়ার পরে, ঋণের টাইম হয়ে গেছে, ঋণ পরিশোধ করার টাইম হয়ে গেছে, কানা লাহু মিসলুহু ফি কুল্লি ইয়াউমিন সাদাকা, তা সে অনুরূপ সওয়াব পাবে প্রত্যেক দিন সদকা করার মতোই। যেহেতু তার সুযোগ হয়ে গেছে, সময় পরিশোধের সময় হয়ে গেছে, কিন্তু পরিশোধ করে নাই, শুধু অবকাশ দিয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উদ্বুদ্ধ করেছেন। অনেকগুলো হাদিস রয়েছে, এই মর্মে আমি আলোচনা করতে চাচ্ছি না। আমি যে বিষয়টি এখানে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটা হলো এই, আমাদের কাছ থেকে এই সুন্নাহ একেবারেই হারিয়ে গেছে, এমনভাবে হারিয়ে গিয়েছে যে আমরা এই সুন্নাহ সম্পর্কে আমাদের মধ্যে আমল নাই বললেই চলে। এই জন্য যেহেতু আসলে মানুষের মধ্যেই এমন চেতনা তৈরি হয়েছে যে মানুষ মনে করে যে ঋণ দিলে পাবো না, পকেটের মধ্যে টাকা আছে, মানে ঋণ দিতেও পারেন, আর লোক অভাবের কথা বলছে,
এসে বলছে আত্মীয় হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনার পরিবারের কোনো সদস্য হতে পারে, আপনি দেখতেছেন তাকে ঋণ দিলে মানে হয়তো পরিশোধ করবে কি করবে না, আপনার মধ্যে একটা সন্দেহ কাজ করতেছে, ফলে আপনি ঋণ দেন নেই। কিন্তু আপনি যদি ঋণ দিতেন আর যদি তাকে এই সুযোগটুকু দিতেন, তাহলে আপনি মানে সাদাকা করার ফজিলতটুকু তো পেয়ে যাচ্ছেন। ঋণ পরিশোধ না করলেও কোনো অসুবিধা নেই। তাহলে এটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেটা আমরা আসলে লেনদেনের ক্ষেত্রে আমাদের নিয়মিত করার বিষয় ছিল, কিন্তু লেনদেনের ক্ষেত্রে আমরা সেটি করি না। আরেকটি বিষয় গত আলোচনার মধ্যে আমরা বলেছিলাম, সেটা হলো যখন কোনো ব্যক্তি তার পণ্য বিক্রি করবে, তখন পণ্য বিক্রি করার মূল দাবেত হচ্ছে, মূল নীতি হচ্ছে যেটি, সেটা হলো এই যে অবশ্যই বিক্রিত যে পণ্য আছে সেই পণ্যের যদি কোনো নোকসান, কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটিটুকু অবশ্যই বলে দিতে হবে। এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু কোন ধরনের ত্রুটি বর্ণনা করবে সেটা আমরা গত আলোচনার মধ্যে হয়তো আপনাদের ইঙ্গিত দিয়েছি, খুব দ্রুত ইঙ্গিত দিয়েছিলাম। ওই ত্রুটি বর্ণনা করবে যে ত্রুটির কারণে আসলে পণ্যের দাম কমে গেছে, মানে পণ্যের দাম লেস করতে হবে। যদি এমন ত্রুটি হয় যেটা সাধারণ, পণ্যের যে মূল্য আছে সেই মূল্যের মধ্যে কোনো ধরনের প্রভাব ফেলবে না, এই ধরনের সাধারণ ত্রুটি যদি হয়ে থাকে, তাহলে সেটা বর্ণনা করার প্রয়োজন নেই। কারণ আপনি সাধারণ ত্রুটি করে বর্ণনা করার আপনার বিষয় না। আর যদি বিক্রেতা যদি এই বিষয় সম্পর্কে তার কোনো জ্ঞানই না থাকে, অর্থাৎ যিনি বিক্রি করতেছেন তার কাছে পণ্যের জ্ঞান নেই যে পণ্যের আসলে কি ত্রুটি আছে। যেমন আপনার কাছে এসে বলছে, বা এটা কি মেড ইন এটা চায়না কিনা, না মেড ইন অথবা কি জাপান কিনা, তো আপনি জানেনই না মেড ইন জাপান নাকি মেড ইন চায়না, আপনি কীভাবে করবেন? সুতরাং আপনি এখন মানে তাকে আপনি বলবেন যে ভাই দেখেন, আপনি দেখেন। এখন যদি আপনি তাকে বলেন যে না এটা মেড ইন জাপানি, অথচ আপনি জানেন না আসলে জাপান মেড ইন জাপান কিনা, তো এই ধরনের বক্তব্য আপনার জন্য উচিত হবে না। কিন্তু যদি আপনি বলে ফেলেন যে মেড ইন জাপান, এবং আপনারা যদি না জেনে বলে থাকেন, তাহলে আপনার এই কাজটি শুদ্ধ হয়নি, এই কাজটি শুদ্ধ হয়নি। কিন্তু যদি না জানা না থাকে, তাহলে আপনার উচিত হচ্ছে যে না আমার এই বিষয়ে জানা নেই, আপনি দেখেন যে এখানে বেশিরভাগ দেশেই দেখা যাচ্ছে যে মেড ইন চায়না লিখে রাখছে মেড ইন জাপান, জাপানি লিখলে দাম বেশি আর চাইনিজ দাম কম। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে বিষয়টি শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ শারহুল মুফতির মধ্যে বর্ণনা করেছেন, উল্লেখ করেছেন। আমি শুধু সেটা পড়ে যাব। এখানে খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে লেনদেনের ক্ষেত্রে, যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে, এই মাসআলার মধ্যে শেখুল ইসলাম রহমতুল্লাহ একটি সুন্দর সমাধান আমাদের জন্য দিয়েছেন। সেটা হলো এই, ইনকান আল বাই ও আলিমান বিল আইব, যদি বিক্রেতা তার বস্তুর ত্রুটি সম্পর্কে জ্ঞান রাখে, মানে আমার জানে যে তার বস্তুর মধ্যে ত্রুটি আছে, এটা জানে থাকে, ফালিল মুশতারি আর রদ্দু বিকুল্লি হাল, তাহলে আলিল মুশতারি আর রদ্দু বিকুল্লি হাল, যে কোনো অবস্থায় যে ক্রেতা রয়েছে সে ক্রেতা আসলে ফেরত নিতে বাধ্য। এটা সুন্নাহ, কারণ এটি জানতো যে ত্রুটি আছে। সুতরাং বিকুল্লি হাল অর্থ কি, সাওয়া উন শারাতামা আল আকদ, আকদের সময়, অর্থাৎ বেচাকেনা যে লেনদেন হচ্ছে লেনদেনের সময় সেটা শর্ত করুক, আও কাবলাল আকদ, অথবা আকদের আগে শর্ত করুক, ও বাদাল আকদ, অথবা আকদের পরে শর্ত করুক, যেই কোনো অবস্থায় যখন ক্রেতা এসে বলবে যে ভাই আপনার জিনিসটা তো নিয়েছিলাম, কিন্তু এটা তো মানে এই ত্রুটি, যদি সেই ব্যক্তি জানে, তাহলে সুন্নাহ হচ্ছে অবশ্যই সেটা ফেরত নিতে বাধ্য। এটা হচ্ছে সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। খেয়াল রাখতে হবে লেনদেনের ক্ষেত্রে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভাই আমি বিক্রি করে দিয়েছি, আমি জানি না, এটা বললেই হবে না, এই বক্তব্য বলার সুযোগ নেই। কারণ এতে আপনি মানে হক নষ্ট করছেন, কারণ আপনি জানতেন। ওয়া ইন কানা গায়রা আলিমিন, যদি সে ব্যক্তি আসলেই না জেনে থাকে, ফাশাতু সাহি, তাহলে এখানে শর্ত করলে শর্তটা সহি হবে। সাওয়াউন শাতা কাবলাল আকদ, আকদ তো আকদের সময় করুক, ও বাদাল আকদ, আকদের পরে করুক, যদি শর্ত করে শর্তটা সহি হবে। অর্থাৎ যদি শর্ত করে যে আমার একটা শর্ত আছে, সেটা হলো দেখবো, 2 দিন দেখবো, 3 দিন দেখবো, অথবা 1 দিন দেখবো, যদি কোনো ত্রুটি থাকে ফেরত দেবো, তাহলে এই শর্ত সহি। কারণ আপনি জানতেন না এই জিনিসের মধ্যে ত্রুটি আছে কিনা, যদি আপনাকে এই শর্ত মেনে নিতে হবে, এই শর্ত আপনাকে মেনে নিতে হবে। এটাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ওয়া হুয়াল মারবিয়্যু আনিস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম, এটাই সাহাবায়ে কেরামদের কাছ থেকে
বর্ণিত হয়েছে, রেওয়ায়াতের মাধ্যমে এসেছে। ওয়াহুয়াল্লাযী ইউমকিনু আন তামশি আহওয়ালুন নাসি আলাইহি। আর এটাই মূলত বাস্তবতা। মার্কেটে যদি মানুষের জীবনযাপনকে সহজ করতে হয় তাহলে এটাকেই অনুসরণ করতে হবে। লিআন্নাহু ইযা কানা আলিমান বিল আইব, কারণ সেই ব্যক্তি যদি এই বস্তুর মানে বিক্রিত যে পণ্য আছে পণ্যের যদি দোষ জানে তাহলে ফাহু গাশুন খাদে, সে প্রতারণা করলো এবং ধোঁকা দিল, নকল একটা ভেজাল লাগিয়ে দিল। ফাইউ আমালু বিনাকিদি কাসদিহি, তাহলে এক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে তার যে মানে ইচ্ছা, তার যে নিয়ত রয়েছে নিয়তের বিপরীতটাকে তাকে কী করবে, বাধ্যত করে দিবে। বেখেলাফ মা ইজা কানা জাহেলান, এর বিপরীত হচ্ছে যদি সে এই বিষয় সম্পর্কে না জানে। কামালাউ মালাকাস সাইয়ারা কারিবান, যেমন গাড়ি কিনেছে খুব অল্প সময়ের মধ্যে। ওলা ইয়াদ্রি বিল উয়ুব আল্লাতি বিহা, এটা শেখুল ইসলাম শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ বক্তব্য। যেহেতু শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ সময় গাড়ির ব্যবস্থা ছিল না, যেমন খুব অল্প সময় আগে, কয়েকদিন আগে হয়তো গাড়ি কিনেছে। ওলা ইয়াদ্রি বিল উয়ুব আল্লাতি বিহা, এর মধ্যে কি ত্রুটি আছে জানে না। বাবা আহা, এবং বিক্রি করে দিয়েছে। ওয়াস তারা তালা বারা, এবং শর্ত করেছে যে না, আমি দোষ ত্রুটি কিচ্ছু আমি গ্রহণ করবো না। তাহলে এই শর্তটা সহি হবে যদি সে মেনে নেয়, ক্রেতা যদি মেনে নেয় তাহলে এই শর্তটা গ্রহণযোগ্য হবে। অর্থাৎ ক্রেতা যদি মনে করে ঠিক আছে দোষ ত্রুটি হোক যাই হোক এটা তোমার, আর ক্রেতা যদি মেনে নেয় তাহলে বিক্রেতার এই শর্ত কী হবে, এখানে গ্রহণযোগ্য হবে। আচ্ছা, আমরা এরপরে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করেছিলাম লাস্টে, আপনাদের খেয়াল আছে, সেটা হলো হাদিয়ার বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। হাদিয়ার অনেক লম্বা একটি আলোচ্য বিষয়। আজকের দ্বিতীয় পর্বের যে আলোচনা সেই আলোচনায় আমরা যাচ্ছি। সেখানে গুরুত্বপূর্ণ যে সুন্নাহগুলো রয়েছে তার মধ্যে প্রথম যে সুন্নাহটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে কোরআন তিলাওয়াত আর মানুষের যে বক্তব্য রয়েছে এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। কোরআন তেলাওয়াতের জন্য আমরা আমাদের আওয়াজকে আমরা যথাসম্ভব সুন্দর এবং স্পষ্ট করতে হবে। সুন্দর করাও সুন্নাহ, আর স্পষ্ট করে তেলাওয়াত করাও সুন্নাহ। স্পষ্ট করাকে আরবিতে বলা হয় তাকান্নি, আর সুন্দর করে বলাকে বলা হয় তাহসিন। এই জন্য তাজউইদ শব্দটা কোরআনে কারীমের ক্ষেত্রে শুধু প্রযোজ্য হয়ে থাকে। তাজউইদ হচ্ছে কোনো জিনিসকে সুন্দর করা, উত্তম করা। তিলাওয়াতকে উত্তম করাটা কোরআনে কারীমের জন্য এটি কোরআনের সাথে জড়িত বিষয়। কোরআন ছাড়া আর কোনো কিছুর সাথে এর কোনো সম্পর্ক নেই। অনেকে আছে যে আরবি তিলাওয়াত করে থাকেন, আরবি পড়ে থাকেন, দেখা যাচ্ছে তিনি খুব কোরআনের মতো পড়তেছেন। না, এটা কোরআনের তেলাওয়াত নয়, শুধুমাত্র কোরআনের জন্য প্রযোজ্য। সুন্নাহ হচ্ছে শুধু কোরআনের ক্ষেত্রে। এই জন্য সালাফদের কাছ থেকে প্রমাণিত হয়েছে কোরআনে কারীম ছাড়া তারা অন্য কিছুর তেলাওয়াত করতেন না, বা অন্য কিছু এভাবে আওয়াজকে সুন্দর করে তেলাওয়াত করতেন যেভাবে কোরআনে কারীমকে তেলাওয়াত করতেন সুন্দরভাবে। কোরআনে কারীমের তেলাওয়াতটা সর্বাবস্থায় সুন্নাহ হচ্ছে সেটার আওয়াজটা সুন্দর হতে হবে। আমাদের ব্যক্তিগত যে তেলাওয়াত রয়েছে সেই তেলাওয়াতের জন্য আমরা কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করতে পারি। সামনে হয়তো এই বিষয় সম্পর্কে আরও কথা আসবে। এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে বর্ণনা করেন হাদিস নম্বর 6989, মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিতে বর্ণনা করেছেন হাদিস নম্বর 1319। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আযিনাল্লাহু লিশাইইন, খুব ভালো করে খেয়াল করুন, মা আযিনাল্লাহু লিশাইইন, আল্লাহ তাআলা কোনো কিছুর জন্য অনুমতি দেন নাই। মা আযিনা লিনাবিয়্যিন, শুধু তার নবীর জন্য যে অনুমতি দিয়েছেন হাসানিস সাউতি, যে আওয়াজটাকে সুন্দর করার জন্য, তা আওয়াজকে সুন্দর করার জন্য ইয়াতাগান্না বিল কুরআন, যে কোরআনকে তিনি স্পষ্ট করে উচ্চারণ করবে, ওয়াইয়াজহারু বিহি, এবং কোরআনটা আওয়াজ করে পড়বে। সুতরাং শুধুমাত্র কোরআন এই ব্যাপারে অনুমোদন দিয়েছে। কোরআন ছাড়া হাদিসের তেলাওয়াতের ক্ষেত্রেও মূলত এটি প্রযোজ্য নয়। অনেকে আছে সলাতের যে আজকারগুলো আছে, দোয়াগুলো আছে, সেগুলোকে তারা তাহসিন করার জন্য এগুলোকে মানে বিভিন্নভাবে কোরআনের তেলাওয়াতের মতো করে, এটা গলত, এটা সালাফদের কাছ থেকে সাব্যস্ত হয়নি। আপনি যখন তাসবিহগুলো বলবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, যাতে করে উচ্চারণটা শুদ্ধ হয়, কিন্তু এখানে কোনো ধরনের মধ্যে, এখানে মুদুদ নেই। আরবি কেরাতের মধ্যে মুদুদ থাকে না। মুদুদ মধ্যে তাবেই যেটা আছে সেটা থাকবে। মধ্যে তাবি যেমন মালিক, এর মধ্যে আছে একটা মদ আছে, এটাকে মধ্যে তাবেই বলা হয় থাকে। যারা অনেক আপনারা তাজবিদ সম্পর্কে জ্ঞান রাখেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই বিষয় সম্পর্কে জানার কথা, এই বিষয় সম্পর্কে আপনারা জানবেন। ফলে
এটি সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াতটা হবে মানে একটু সুন্দর করে, যার যতটুকু সম্ভব হয় তিনি সুন্দর করে তেলাওয়াত করার জন্য চেষ্টা করবেন। কিন্তু আরবি তেলাওয়াতগুলো যেগুলো হবে সেগুলো এভাবে হবে না। এটা সুন্নাহ নয়, এটা সুন্নাহ নয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে, যেটি আমরা অনেক সময় আমাদের মধ্যে দেখি না এবং হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গিয়েছে, সেটা হলো দোয়া করা ইনদা নুজুলিল মাতার। বৃষ্টি যখন অবতীর্ণ হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাত এখানে 3টি। 1 নম্বর হচ্ছে এই সময় দোয়া কবুল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য দোয়া করতে বলেছেন। আরেকটা হচ্ছে বৃষ্টির মধ্যে আমাদের জন্য বরকত রয়েছে, বৃষ্টি আসলে নাজিল হয়ে থাকে বরকত দিয়ে। তো সেই বরকতটুকু যাতে আমি লাভ করতে পারি, আমরা যাতে করে সেই বরকতটুকু অর্জন করতে পারি, এই জন্য আমাদের সেই বরকত লাভ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন। সহিহ বুখারী হাদিস 1032 নম্বর, সহিহ বুখারী হাদিস নম্বর 1032। আর আয়েশা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালাত, তিনি বলেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাআল মাতার, রাসূলুল্লাহ যখন বৃষ্টি দেখতেন ক্বালা আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ। দেখেন, তাহলে বোঝা গেছে যে বৃষ্টি কখনো কখনো মানুষের জন্য ধ্বংসের কারণ হতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তারা এই বৃষ্টির মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। তারা মনে করেছে যে বৃষ্টি আসবেই, এই জন্য তারা খুব হালকাভাবে বিষয়টি নিয়েছে। কিন্তু বৃষ্টি যে তাদের জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে, বৃষ্টি যে তাদের জন্য আযাবের কারণ হবে, তারা বুঝতে পারেনি। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হলো এই যে কোনো অবস্থাতেই আমরা যেন বৃষ্টির যে দোয়া রয়েছে সে দোয়াটা আমরা করি বৃষ্টি নাজিল হওয়ার সময়, এর বৃষ্টির বরকত পাওয়ার জন্য। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা হলো বৃষ্টির সময় দোয়া কবুল হয়ে থাকে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো বৃষ্টির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, দোয়া করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন বৃষ্টির বরকত লাভ করার জন্য। 3 নম্বর যে সুন্নাহ সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বৃষ্টি স্নাত হতেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টিতে একটু বৃষ্টিতে ভেজাও, এটাও সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। তবে মানে অনেক বেশি বৃষ্টি হয়তো সেই সময় ছিল না, হালকা বৃষ্টি হলে মানে সেখানে বেশি বৃষ্টি হলে অনেকের শারীরিক অসুস্থতার কারণে তিনি হয়তো তার জন্য এটা সহজ হবে না। কারণ হতে পারে ভয়ঙ্কর বৃষ্টি, আমাদের দেশে যে বৃষ্টি হয় ভারী বৃষ্টি হয়ে থাকে, এই ভারী বৃষ্টিতে অনেক লোক আছে, আপনি যদি সেই লোকগুলো যদি এই ভারী বৃষ্টিতে ভিজে তাহলে হয়তো অসুস্থ হয়ে যেতে পারে। কিন্তু হালকা যদি বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে সুন্নাহ হচ্ছে বলতে বৃষ্টির মধ্যে আমরা একটু বাইরে বের হতে পারি এবং স্নাত হতে পারি। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন্নাহু হাদিসু আহদিন বিরাব্বিহি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে কাছ থেকে এসেছে। তো আমরা জানি না, যেভাবে হাদিসের মধ্যে এসেছে সেভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহ তাআলার রহমত বরকত নিয়ে এসেছে এবং আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, মানে সুতরাং এটা আমাদের জন্য চিকিৎসার কারণ হতে পারে। পরে শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে বৃষ্টির পানি মানুষ শিফায়ের জন্য ব্যবহার করতে পারে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এটাকে বরকতময় পানি বলেছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্রতার কথা বলেছেন। পবিত্রতা এক প্রকারের পবিত্রতা হচ্ছে শারীরিক পবিত্রতা, আরেক প্রকার পবিত্রতা হচ্ছে অসুস্থতা থেকে মানুষকে পবিত্র করা। অসুস্থতা থেকে যে পবিত্রতার বিষয়টি রয়েছে সেটা বৃষ্টির পানির মধ্যে রয়েছে। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা যাতে করে বৃষ্টির নুজুলের সময়, নুজুলুল মাতর, বৃষ্টির সময় আমরা দোয়া করে থাকি। অনেকে দেখা যায় যে বেখবর, বেশিরভাগই বেখবর, বৃষ্টি অবতীর্ণ হচ্ছে কিন্তু বেশিরভাগই বেখবর। এক্ষেত্রে উচিত হচ্ছে যখন বৃষ্টি নামছে, মনে করেন আপনি বাসায় টেলিফোন করে দিলেন যে বৃষ্টি হচ্ছে দোয়া করুন, এটা তো করতে পারি আমরা, এই সুন্নাহটুকু পালন হলো। আবার আর লোকেরা দোয়া করলে তো উপকৃত হবে করে সন্দেহ নেই, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এই বিষয়গুলো কাজ করি না। যেন আমাদের মধ্যে অনেক ভাই আছেন, মানে আমরা লক্ষ্য করেছি যে সুন্নাহগুলো হারিয়ে যাচ্ছে তো এই সমস্ত কারণেই। মানুষ জানেই না যে বৃষ্টি আসলে বৃষ্টির জন্য আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ এই দোয়া করব এবং আমরা নিজেদের জন্য দোয়া করব, এটা মানুষের জানাই নেই। মানুষ বৃষ্টি আসছে মনে করতেছে না বৃষ্টি আসছে আমাদের
আমাদের করণীয় কী সেটা আমাদেরকে জানতে হবে। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে, ব্যবহারিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবহারিক জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ যেটি একেবারেই হারিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে সেটা হলো এই, আমরা লক্ষ্য করে আসছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারিক জীবনে যে সুন্নাহগুলোর মধ্যে, সেটা হলো খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি উপস্থাপন করা হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের ত্রুটি তুলে ধরতেন না, অথবা খাবারের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কমেন্ট করতেন না। আর খাওয়ার যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করতেন খেতেন, আর যদি ইচ্ছা করতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন না। মানে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের ত্রুটি বর্ণনা করতেন না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই জায়গায়, এক নম্বর হচ্ছে আমরা খাবারের ত্রুটি বর্ণনা করি না, মনে হচ্ছে খাবারের ত্রুটি বর্ণনা করি না, কিন্তু আসলে ত্রুটি বর্ণনা করি। যে না, খাবারটা তো খুব ভালো হয়েছে কিন্তু লবণ কম হয়েছে, তাহলে আপনি আসলে খাবার ত্রুটি বর্ণনা করেছেন। আপনার খাবারটা মাশাআল্লাহ ভালো খাবার, মানে ঠিক হয়েছে, কিন্তু ঝাল অনেক বেশি, তাহলে আপনি আসলে ত্রুটি বর্ণনা করেছেন। কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করতেন না? কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রুটি বর্ণনা করতেন না? এর কারণ হচ্ছে প্রথম কারণ হলো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রুটি বর্ণনা করতেন না, যেহেতু মানে যদি আপনি খাবারের ত্রুটি বর্ণনা করেন, তাহলে যিনি আপনাকে মুদিফ, যিনি আপনাকে মেজবান হিসেবে খাবার দিয়েছে, তিনি অপমানিত হবেন, তাকে অপমান করা হবে। এখন যদি আপনি বলেন যে ভাই খাবারটা কেমন হলো, তাহলে আপনি অপমানিত হলেন। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ত্রুটি বর্ণনা করতেন না। সহিহ বুখারী হাদিস, যখন বুখারী এবং মুসলিমের হাদিস, বুখারী 3563 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস নম্বর 2054 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা বর্ণনা করেন, তিনি বলেন, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কত্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের কোনো ত্রুটি বর্ণনা করতেন না। ইনিশতাহাহু আকালাহু, যদি তিনি চাইতেন, ইচ্ছা করতেন, তিনি খেতেন। ওয়া ইল্লা তারাকাহু, নচেত তিনি ছেড়ে রাখতেন, খেতেন না, ছেড়ে দিতেন। এখান থেকে বোঝা যায় আপনি যদি খাবার আপনার পছন্দ হয় তাহলে খাবেন, আর পছন্দ না হলে আপনি খাবেন না। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা দিক রয়েছে, সেটাও সুন্নাহ। সেটা হলো এই, মেহমান যদি কোনো জিনিস খেতে না চায়, মেহমানকে জোর করে খাওয়ানো উচিত নয়। এটা হচ্ছে সুন্নাহ। মানে সাহাবায়ে কেরামদের আমলগুলো যখন আমরা দেখব, সেটা আমাদেরকে বুঝতে হবে যে আসলে এখানে কি আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছে। আমরা দেখা যাচ্ছে মেহমান একটা জিনিস খাচ্ছে না, মানে মেহমান এটা খেতে চাচ্ছেন না, কিন্তু না আমরা জোর করে তাকে দিতেই হবে, জোর করে আমাকে তাকে সেটা দিতেই হবে। এই কাজটি সুন্নাহ পরিপন্থী কাজ, এটা সুন্নাহ পরিপন্থী কাজ। সুন্নাহ হচ্ছে মেহমান যদি কোনো জিনিস না খেতে চান, তাকে তার ব্যাপারে জোর করা মোটেও সুন্নাহ নয়। সুতরাং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমাদের অনেকেরই খাবারের ক্ষেত্রে, বিশেষ করে আমরা যখন মেহমানদারি করে থাকি, সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে আমরা জোর করি, মানে তাকে দিয়ে দিই। এমনকি আমাদেরকে অনেকে বাধ্য করে, অনেকে বলে যে শুধু আপনি প্লেটের মধ্যে নিন, বাকি কাজ আমাদের। এই কাজগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই সুন্নাহ পরিপন্থী কাজগুলো আমরা যেন না করি, কারণ এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়ের পরিপন্থী। যেখানে সুন্নাহ থাকবে না, সেখানে আমি আগে বলেছি হেদায়েত কম, সেখানে আমি আগে বলেছি আল্লাহর পক্ষ থেকে সেখানে রহমতের অবস্থান কম, দুর্বল। এই বিষয়গুলো আমি এই জন্যই আগে আলোচনা করেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাথে আপনি সুন্নাহকে সম্পৃক্ত করতে হবে। শুধু সুন্নাহ পালন করলেন না, মানে সুন্নাহর বিষয় সম্পর্কে জানলেনও না, নিজের মন মতো হলে চলবে না। এই জন্য আপনি মনে করছেন জোর করে খাওয়াইলেই সুন্নাহ হয়, মানে একটু মেহমানকে আপ্যায়ন করলেন, ঠিক আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু আপ্যায়ন ভুল পদ্ধতিতে করার কোনো বিধান ইসলামের সঠিক নয়, খেয়াল রাখতে হবে। এরপরে যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট। সেটা হলো কোনো ব্যক্তি যদি তার কোনো মুসলিম ভাইয়ের সাথে তার ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, অথবা তাকে ভালোবাসে আল্লাহর জন্য, এটা আল্লাহর জন্য ভালোবাসা। আর আমাদের বর্তমানে যেই মানে মার্কেটে যে ভালোবাসা আছে, তুমি বিশাল পার্থক্য করেছে। মার্কেটে যে ভালোবাসা, এটা আসলে ইসলামী ভালোবাসাই না, এটা হচ্ছে একটা অবৈধ প্রণয়, অবৈধ সম্পর্ক। এ ধরনের অবৈধ সম্পর্কের ইসলামে কোনো স্থানই নেই। আল্লাহর জন্য ভালোবাসা যেটা, সেটার মধ্যে পার্থক্য। আর আমাদের মানে পরস্পরের যে পার্থক্য ভালোবাসা, সেখানে হচ্ছে ব্যক্তিগত সুযোগ সুবিধার জন্য ভালোবাসা, কিছু নিজে একজনের কাছ থেকে পাওয়ার জন্য ভালোবাসা। কিন্তু আল্লাহর জন্য যে ভালোবাসা, এই ভালোবাসাটা যদি কোনো ব্যক্তিকে আপনি ভালোবাসেন, তাহলে আপনার জন্য সুন্নাহ হচ্ছে তাকে এই বিষয়ে জানান দেয়া, তাকে এই বিষয়ে জানাবেন, বলবেন যে আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি।
এই মর্মে আগে হাদিস পড়ে শুনেই, তারপরে আমি বলবো যে কেন জানাবেন, এর কারণটা কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জানাতে বলেছেন। আনিল মিকদাম ইবনে মাআদি কারিব, মিকদাম ইবনে মাআদি কারিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা আহাব্বা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ আখাহু তার ভাইকে ভালোবাসে। আখাহু বলতে তার আপন ভাই নয়, এখানে ইসলাম দিনী ভাইকে বোঝানো হচ্ছে। যে কোনো ভাই হতে পারে, মানে দিনী ভাই যারা আছে তারা অবশ্য নিজের ভাই তো এর মধ্যে অন্তর্ভুক্ত হবেই, এর মধ্যে অন্তর্ভুক্ত। ফালইউআল্লিমহু, সে যেন তাকে জানিয়ে দেয়, আন্নাহু ইউহিব্বু, সে তাকে ভালোবাসে। ইমাম আহমদ বিন মাহমুদ রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন 16,303 নম্বর হাদিস, 16,303 নম্বর হাদিস। এই যে আপনি যে তাকে জানান দিলেন, আপনার এই যে ভালোবাসা, আপনি বললেন যে তাকে গিয়ে যে আমি তোমাকে ভালোবাসি, এতে কি হবে? এক নম্বর আপনার প্রতি তার ভালোবাসা তৈরি হবে। এই কথাটাই এমন একটা বিষয় যে আপনার প্রতি তার ভালোবাসা তৈরি হবে। কারণ এর আগে সে এই বিষয় সম্পর্কে হয়তো তার কাছে ভালোবাসার বিষয়টি মানে ছিল না। আপনি যখন তাকে বলবেন যে আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য, তখন আপনার প্রতি তার কী হবে? ভালোবাসাটাও তৈরি হবে, আপনার প্রতি ভালোবাসা। 2 নম্বর বিষয় যেটা, সেটা হলো এই, আপনার ব্যাপারে তার কোনো খারাপ ধারণা থাকলে সেটা দূর হবে। এটা আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। খারাপ ধারণা তো এখন মানুষের মধ্যে এত ব্যাপক ছেয়ে গেছে যে প্রত্যেকটা ব্যক্তি আরেকজনের ব্যাপারে খারাপ ধারণা করে যাচ্ছে। একজন ব্যক্তি আরেকজনের বিপক্ষে, আরেকজনের বিরুদ্ধে খারাপ ধারণা আমরা এমন ব্যাপকভাবে করে যাচ্ছি যে খারাপ ধারণা ব্যাপক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি তাকে গিয়ে বলেন, স্বেচ্ছায় নিজের পক্ষ থেকে গিয়ে বলেন যে আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি, তাহলে আপনার ব্যাপারে যে খারাপ ধারণা তার মধ্যে আছে সেটা দূর হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো, প্রয়োজনে আপনি তার সহযোগিতা পাবেন। আপনি দেখবেন যে মানে একটা প্রয়োজন দেখা দিয়েছে, তখন আপনি এই লোকটা তো আমাকে ভালোবাসে, এই লোককে আমার সহযোগিতা করা দরকার। হতে পারে আপনি কোনো একটা জায়গায় সমস্যা পড়ে গেছেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইনফরমেশন দিলে সেটা যে কত গুরুত্বপূর্ণ, সেগুলো এর গভীরে যেতে হবে আমাদেরকে। এটা উপলব্ধি করার জন্য এর গভীরে যেতে হবে। আপনি দেখবেন যে তখন লোকটা মনে করবে যে এই লোকটা তো মানে এই বিপদের মধ্যে পড়ে গেছে, তো আমাকে ভালোবাসে, সে তো আগেই আমাকে বলছে আমাকে ভালোবাসে, তার অন্তর মধ্যে আমার ভালোবাসা রয়েছে, সুতরাং তাকে সহযোগিতা করা আমার দরকার। এই জন্য প্রয়োজনে আপনি কী করবেন? তার সহযোগিতা পাবেন। 4 নম্বর যে পয়েন্ট, সেটা হলো এই, খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ঈমানি ভালোবাসা ইবাদত ও মুসলিম সমাজের ভিত্তিকে মজবুত করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়ে দিতে বলেছেন। তাহলে এই সমাজের মধ্যে মানে সমাজটাকে, মুসলিম সমাজটাকে মজবুত করবে, এর ভিত্তি মজবুত হবে, এবং এটা আসছে ইবাদত। এই জন্য ইবাদতের বিষয়গুলো আপনি জানিয়ে দেওয়ার বিষয়টি বলা হয়েছে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি একটা সাক্ষী রাখতে পারেন যে হ্যাঁ, এই ব্যক্তিকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, একথা আমি তাকে জানিয়ে দিয়েছি। আসুন, এই পয়েন্টটির পরে আমরা সামনের পয়েন্টে যাচ্ছি। সেই পয়েন্টটা হলো পানি পান করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, সুন্নাহ হচ্ছে পানি পান করার বিষয়টি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে বসে পানি পান করা, বসে পানি পান করা। দাঁড়িয়ে পান করার ব্যাপারে আলেমদের ইখতিলাফ রয়েছে। বাকি সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পানি পান করতে বলেছেন। এজন্য পানি পান করার সময় আমরা দাঁড়িয়ে থাকলেও যদি বসার স্কোপ থাকে, বসে দাঁড়িয়ে পানি পান করবেন। এই মর্মে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন্নাহু নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াশরাবা রাজুলু কাইমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তিকে দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। এই হাদিসকে সামনে রেখে অনেক লম্বা একটি আলোচনা রয়েছে, কিন্তু সেই আলোচনা আমি যাব না, যেহেতু আমরা এই বিষয়টি নিয়ে সংক্ষেপে শেষ করার জন্য চেষ্টা করব। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি পান করেছে দাঁড়িয়ে, এই মর্মে বক্তব্য এসেছে। কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এটাও প্রমাণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কী করেছেন, বিভিন্ন জিনিস পান করেছেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মধ্যে এসেছে। কিন্তু মানে সেই বক্তব্যগুলো মূলত ওলামায়ে কেরামগণ তাহকিক করেছেন, যেটা সেটা হলো তাহকিক হচ্ছে এগুলো আলেমদের প্রকৃত তাহকিক হচ্ছে এগুলো শুধুমাত্র জাওয়াজের জন্য, মানে জায়েজ বোঝানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জায়েজ হিসেবে এই বিষয়টি জানানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন। যদি কোনো ব্যক্তি তার জন্য জায়েজ রয়েছে, সে ব্যক্তি কী করতে পারে, দাঁড়িয়ে পান করতে পারে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতটুকু অনুমোদন দিয়েছেন। কিন্তু সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো আপনি
বসে পান করবেন, বসে পানি পান করবেন। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ঘরে ঢুকার সময় যে সমস্ত কাজগুলো আমাদের জন্য খুবই সুন্নাহসম্মত। ঘরে ঢুকার সময় দেখা যায় যে আমরা ঘরে ঢুকি, কলিং বেল দিয়ে ঘরে ঢুকে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহগুলো আমাদের জানা না থাকার কারণে সেই সুন্নাহগুলো আমরা যেভাবে পালন করা দরকার সেভাবে পালন করতে পারি না। ঘরে ঢুকার ক্ষেত্রে সুন্নাহর অনেকগুলো দিক নির্দেশনা রয়েছে। প্রথম হচ্ছে ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঘরে ঢুকা। দ্বিতীয়ত হচ্ছে ঘরে ঢুকার সময় আল্লাহ তাআলা যে জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জিকির করা, এবং সালাম দিয়ে ঘরে ঢুকা। সালাম দিয়ে ঘরে ঢুকা, আপনি যখন ঘরে ঢুকবেন তখন সালাম দিয়ে আপনি ঘরে ঢুকার জন্য চেষ্টা করবেন। তা যদি আপনি ঘরে ঢুকেন সালাম দিয়ে, তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত ঘরে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ তাআলার দমান, আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তার মধ্যে থাকবেন। আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আপনি লাভ করতে পারবেন। সুতরাং মানে এই সুন্নাহটুকু দেখা যাচ্ছে যে আমাদের অনেকেরই মানে প্র্যাকটিসের মধ্যে নেই, এবং তিনি ঘরে প্রবেশ করে থাকেন, তার কাছে সুন্নাহগুলো না থাকার কারণে তিনি এই সুন্নাহর অনুসরণ করতে পারেন না। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা দাখালা রাজুলু বাইতাহু, যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করবে, ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। এখানে আল্লাহ তাআলার জিকির বলতে এখানে বিসমিল্লাহকে বোঝানো হয়েছে, মানে সর্বনিম্ন জিকির হচ্ছে বিসমিল্লাহ, মানে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা। অন্তত বিসমিল্লাহ কী করবেন, সেখানে বলবেন বিসমিল্লাহ বলে ঢুকবেন। শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম নয়, শুধু বিসমিল্লাহ এটা বলে ঢুকবেন। ওয়াইন্দা তাআমি, খাবার সময় বিসমিল্লাহ বলবেন। কালা শাইতানু, তাহলে শয়তান বলবে কি, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, যে শয়তান তখন বলবে যে আজকে তোমাদের এখানে থাকার জায়গাও নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, কারণ ব্যবস্থা উঠে গেছে, খাওয়ার এবং থাকার ব্যবস্থা উঠেছে। ওয়াইজা দাখালা ফালাম ইয়াজকুরিল্লাহ, যখন ঘরে প্রবেশ করে কিন্তু বিসমিল্লাহ না বলে প্রবেশ করে, ফালাম ইয়াজকুরিল্লাহ ইনদা দুখুলিহি, ঘরে প্রবেশ করে কিন্তু বিসমিল্লাহ না বলে। কালা শয়তানু, শয়তান বলে আদ্দাকতুমুল মাবিত, আজকে থাকার তোমাদের একটা সুযোগ হয়েছে, তোমরা আজকে থাকতে পারবে। ওয়ালাম ইয়াজকুরিল্লাহ ইনদা তাআমিহি, যখন খাবারের ব্যাপারে বিসমিল্লাহ না বলে, কালা আদ্দাকতুমুল মাবিত ওয়াল আশা, রাত্রের খাবারও তোমাদের ম্যানেজ হয়ে গেছে, মানে থাকাও আমাদের ম্যানেজ হয়ে গেছে এই ব্যাটার সাথে, আর রাত্রে খাবারও কী হয়ে গেছে, ম্যানেজ হয়ে গেছে। অর্থাৎ শয়তান রাত্রে খাবারও নিশ্চিত করেছে। সুতরাং এটি অত্যন্ত সহিহ মুসলিমের হাদিস, 5262 নম্বর হাদিস, 5262 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদেরকে একটি বিষয় ইঙ্গিত দিয়েছেন। আসুন এরপরে যে পয়েন্টটি, সেটা হলো আমাদের যে কোনো মজলিস থেকে যখন আপনি উঠে যাবেন, তখন আপনি মজলিস থেকে উঠার সময় সালাম দিয়ে আপনি বেরিয়ে আসবেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আছে যে মানে মজলিসে সালামের বিষয়, বিদায়ের সময় সালামের বিষয়টি অনেকে জানা নেই। এটা সুন্নাহ, হারিয়ে যাওয়া সুন্নাহ। সুন্নাহ তো আমরা আলোচনা করতেছি, কিন্তু হারিয়ে যাওয়া সুন্নাহগুলো আলোচনা করতেছি। দেখা গেছে যে মজলিসের মধ্যে আছেন, কিন্তু মজলিস থেকে যখন উঠে যাচ্ছেন, যেমন মজলিস শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে আমরা জানি কাফারাতুল মজলিস। এটা অনেক ক্ষেত্রে প্র্যাকটিস আছে, অনেক কাছে প্র্যাকটিস নেই। অনেক আমাদের সমাজের অনেক লোক কাফারাতুল মজলিস জানেও না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দেখা যাচ্ছে যে কাফারাতুল মজলিসও আমাদের মুখে আসে না। কাফারাতুল মজলিসের পরে যখন মসজিদ থেকে উঠে যাবেন, তখন মজলিস যারা আছে, ইজানতাহা আহাদুকুম ইলাল মজলিস, যখন তোমাদের মধ্যে কেউ তার মজলিস শেষ করবে, ফালিউসাল্লিম, সেজন্য সালাম দিয়ে উঠে যায়। মসজিদ থেকে সুন্নাহ হচ্ছে সালাম দিয়ে শেষ করবে। এজন্য ওলামায়ে কেরামগণ যখন আলোচনা করতেন, তখন আলেমদের সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আলেমরা তখন তারা সালাম দিয়ে শুরু করতেন এবং সালাম শেষ করতেন মজলিসে। কিন্তু দেখা যাচ্ছে যে এখন অনেকে এই সম্পর্কে হয়তো জানেন অথবা জানেন না। এই সুন্নাহ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, এটি অনেকে করেন না। সুন্নাহর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহারিক জীবনে, সেটা হলো আপনি জুতা পরেন, এবং এক্ষেত্রে সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো এই জুতা পরার সময় আপনি শুরু করবেন ডান দিক থেকে, আর জুতা খোলার সময় আপনি শুরু করবেন বাম দিক থেকে। এটা হচ্ছে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে ইজা তানা আলা আহাদুকুম ফালিয়াবদা বিল ইয়ামিন,
যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি জুতা পরে তাহলে সে ব্যক্তি ডান দিক থেকে শুরু করবে, ওই জানা চাহা, আর যখন খোলে ফালি আবদা বিশ্বমাল তাহলে বাম দিক থেকে শুরু করবে, লিতাকুল ইউমনা আউয়াল হুমা, যাতে করে ডান দিকটা প্রথম হয়, তারপরে তানা আল ও আখির হুমা তানাজ, এবং পড়ার ক্ষেত্রে যেটা ডান হয় এবং শেষে খোলার ক্ষেত্রে যেন শেষটাই হয়। এটা সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী হাদিস। আমরা দেখা যাচ্ছে অনেকে এখানে জুতা খুলতে পারলেই লাভ, ডান বামের কোনো খবর আবার দরকার কি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহটা আপনি কি আসলে মানে নিজের মধ্যে চর্চা করছেন কি না? কারণ সুন্নাহ চর্চা করাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানে এখন আমি কি জুতা করলাম না কি করলাম সেটা না, সুন্নাহ চর্চা করছি কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরের পয়েন্ট হচ্ছে সেটা হলো ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে প্রবেশ করার সময় সুন্নাহ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো এই যে কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করার ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে প্রবেশ করার সময় তিনি 2 রাকাত নামাজ পড়বেন। এই মর্মে হাদিস এসেছে। আবু হুরায়রা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা খারাজতা মিন মানজিলিকা ইলা সালাতি ফাসাল্লি রাকাতাইনি, যখন তুমি তোমার ঘর থেকে বের হবে তখন তুমি 2 রাকাত নামাজ পড়বে। ইয়ামনা আনিকা মাখরাজা সু, তোমাকে খারাপ যেই বের হওয়াটা, মানে খারাপের দিকে বের হওয়ার এই ক্ষতি থেকে তোমাকে রক্ষা করবে। ওয়াইজা দাখালতা ইলা মানজিলিক, যখন ঘরে প্রবেশ করবে ফাসাল্লি রাকাতাইনি, তাহলে ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়বে। ইয়ামনা আনিকা মিন মাদখালিস সু, তোমার প্রবেশটা যেন খারাপ না হয় সেখান থেকে তোমাকে বাধা দেবে। সুতরাং মানে এটা গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হারিয়ে গেছে। আমরা আমাদের কাছে ব্যক্তিগত জীবনে এর প্র্যাকটিস মানে কার কার কাছে আছে সেটা জানি না, অনেকের কাছেই নেই। তার মধ্যে আমিও করতে পারি হয়তো সম্ভবত। মানে এটা কোনো এমন একটা বিষয় যে আমরা দেখা যাচ্ছে যে সুন্নাহগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে এবং আমরা এই সুন্নাহগুলো আমাদের আমলের মধ্যে আমরা আনতে পারি নাই। আচ্ছা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো সুন্নাহের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সফর থেকে আসে, তার জন্য গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে তিনি সফর থেকে আসলে মসজিদে যাবেন, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে তিনি ঘরে প্রবেশ করবেন। মানে মসজিদের সাথে আমাদের যে তাআল্লুকটা রয়েছে, এই তাআল্লুকটা যেন বিচ্ছিন্ন না হয়, সম্পর্কটা যেন বিচ্ছিন্ন না হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে যেটি, সেটা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তি সফর থেকে আগমন করত তাহলে তিনি মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, তারপরে তিনি কী করবেন, তিনি তারপরে তিনি ঘরে আসবেন, তারপরে তিনি ঘরে আসবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত। আরেকটি বিষয় সুন্নাহ আমাদের কাছে সেটাও অনেকটা বলা যেতে পারে যে হারিয়ে গিয়েছে। সেটা হলো যদি কোনো কারণে আপনার রাওয়াতেবগুলো যারা নিয়মিত পড়ে থাকেন, সেই রাওয়াতেবগুলো যারা নিয়মিত রাওয়াতেব হচ্ছে ওই সমস্ত সুন্নাহ যেগুলো ফরজ সালাতের আগে অথবা পরে আমরা যে সুন্নাহগুলো আদায় করে থাকি সেগুলোকে রাওয়াতেব বলা যাবে। যদি কোনো কারণে রাওয়াতেবগুলো আমাদের ওজরের কারণে ছুটে যায় তাহলে সুন্নাহ হচ্ছে সেগুলোকে আপনি কাজা করবেন, অর্থাৎ সেগুলো আবার আদায় করবেন। কাজা বলতে এটাকে আদায়ের উদ্দেশ্য। সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। অনেকে আছে যে এ ব্যাপারে মোটেও কি দেন না, গুরুত্ব দেন না, এটা সঠিক নয়। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কী করতেন, আদায় করে দিতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1233, সহিহ মুসলিম হাদিস নম্বর 834। উম্মে সালামা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাকাতাইনি বাদাল আসরি, আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা রাকাতাইনি বাদাল আসর, আসরের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। ফাসাআলতুহু আনহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 2 রাকাত সালাত সম্পর্কে আমি প্রশ্ন করলাম। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু আতানি নাসুন মিন আবদুল কাইস, বনি আব্দুল কাইসের একদল লোক আমার কাছে আসলো। ফাশাগালুনি আন রাকাতাইনি আল্লাতাইনি বা'দা যুহর, কোনো কারণে যদি কারো ব্যস্ততা দেখা দেয়, ব্যস্ততার কারণে তিনি সুন্নাত সালাত যদি তিনি মানে তরক করেন, তারা এটা তার জন্য জায়েজ রয়েছে। ব্যস্ততার কারণে তিনি সুন্নাত সালাতকে কী করতে পারেন, তরক করতে পারবেন।
এখান থেকে এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট প্রমাণিত হয়েছে। আসুন, এরপরে যে পয়েন্টটি সেটা হলো মুসল্লি ব্যক্তি তিনি মুসল্লি ব্যক্তি ফরজ এবং নফল সালাতের মধ্যে অবশ্যই ফসল করবে, একটা আলাদা করবে, পৃথক করবে, হয়তো কথার মাধ্যমে অথবা স্থান পরিবর্তন করার মাধ্যমে। আমাদের লোকেরা ঠিক মানে ফরজ সালাত যেখানে পড়তেছে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে দাঁড়িয়ে অন্তপক্ষে মানে 100 রাকাত পড়ে ফেলতেছে, কেউ দেখেছে পড়তেছে পড়তেছে পড়তেছে, কি পড়তেছে তিনিই জানেন। অনেক নফল পড়ে ফেলতেছেন, অনেক ফরজ পড়ে ফেলতেছেন, অনেক কিছু পড়ে ফেলতেছেন। না, সুন্নাহ হচ্ছে সালাত নফল এবং ফরজ সালাতের মধ্যে পার্থক্য করবে কথার মাধ্যমে এবং অথবা স্থান পরিবর্তন করার মাধ্যমে। এই মর্মে হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, হাদিস নম্বর 883। হাদিসটি বর্ণনা করেছেন সাইব ইবনে উখতি নামির ইয়াসআলুহু আন শাইইন রাআহু মিনহু মুআবিদ ফিস সালাতি। মুআবিয়া রাদিয়াল্লাহু দেখেছেন তার সালাতের মধ্যে তিনি এমন করছেন। ফাকাল নাআম সাল্লাইতু মাআহু জুমাতা ফিল মাকসুরাতি, আমি তার সাথে জুমার সালাত আদায় করেছি। ফালাম্মা সাল্লামাল ইমাম কুমতু ফি মাকামি, যখন ইমাম সালাম ফিরিয়েছে তখন আমি আমার জায়গাতেই কি করেছি, সালাত আদায় করেছি। সল্লাইতু এবং সালাত আদায় করেছি। ফালাম্মা দাখালা আরসালা ইলাইয়া, যখন তিনি ঘরে তার রুমে প্রবেশ করলেন তখন আমার কাছে লোক পাঠালেন। ফাকালা লা তাউদ লিমা ফাআলতা, যে কাজটা করেছো এটা কখনো করবে না। ইজা সাল্লাইতুল জুমআ, যখন জুমার সালাত আদায় করবে। ফালা তাসিলহা বিসালাতিন, অন্য কোনো সালাত এর সাথে মিলাই পড়বে না। হাত্তা তাতাকাল্লাম আও তাখরুজ, হয়তো কথাবার্তা বলে একটা মাঝখানে আলাদা করে নিবে, আও তাখরুজ, অথবা বের হয়ে পড়বে। ফাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারনা বিযালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কাজ করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তুসালা সালাতুন বিসালাতিন, এক সালাতকে আরেক সালাতের সাথে মিলিয়ে না পড়তে। সুতরাং এক সালাতের পরে আরেক সালাত যদি কেউ পড়ে থাকেন তাহলে তিনি ভুল করেছেন। হাত্তা নাতাকাল্লাম আও নাখরুজ, হয়তো কথা বলবো অথবা আমরা বেরিয়ে আসবো, কথা বলবো অথবা আমরা বেরিয়ে আসবো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। আসুন, এরপরে আমরা এখান থেকে কিছু জিনিস বের করে নিই, সবগুলো জিনিস আলোচনা করবো না সময়ের কারণে। সিজদাতুশ শুকর আমাদের ব্যবহারিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনন্দিত করতো অথবা কোনো সুসংবাদ আসতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিতেন, আর এটাকে সুজুদুশ শুকর অথবা সিজদাতুশ শুকর বলা হতো। এটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যখন আমরা কোনো কারণে আমাদের কোনো ভালো জিনিস আমাদের কাছে আসবে, ভালো সংবাদ আসবে, সুসংবাদ আসবে, তখন আমরা চেষ্টা করব সিজদাতুশ শুকর দেওয়ার জন্য। শুধুমাত্র একটি সিজদা দেয়া, আল্লাহু আকবার বলে তিনি সিজদায় যাবেন। এরপরে তিনি সিজদার মধ্যে তার সিজদার যে তাসবিহগুলো আছে সেগুলো পড়তে পারেন, আর অন্য কোনো দোয়া করতে পারেন নিজের জন্য। তারপরে তিনি কী হবেন? শেষ করবেন, দাঁড়িয়ে যাবেন, আর কিছুই না। আর দাঁড়ানোর সময় তিনি আল্লাহু আকবার বলবেন না, দাঁড়ানোর সময় তিনি আল্লাহু আকবার বলবেন না, যে তার সিজদা এটাই। এই সিজদাতুশ শুকর আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা গেছে যে অনেকেরই আমলের মধ্যে আমরা সিজদাতুশ শুকর দেখি না। এর কারণ হচ্ছে একটা, সেটা হলো এই যে সিজদাতুশ শুকরটা আমাদের কাছে খুবই অপরিচিত হয়ে গেছে। এরপর হচ্ছে উজুর আগে, ঘুমের আগে উজু করা, এটি উজুর জন্য, ঘুমের জন্য সুন্নাহ। ঘুমের জন্য অনেকগুলো সুন্নাহ রয়েছে, আমরা বিস্তারিত আলোচনা করব না। তবে এটা গুরুত্বপূর্ণ, সেটা হলো ঘুমের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি, সেটা হলো ঘুমের আগে উজু করা, ঘুমের আগে উজু করা। এরপরে যদি কোনো ব্যক্তি ঘুম থেকে যদি কোনো ব্যক্তি উঠে তখন তিনি ইস্তেনসার করবেন। ইস্তেনসার কাকে বলা হয়? ইস্তেনসার হচ্ছে তিনি নাকে পানি দিবেন, পানি দিয়ে তারপর নাকে ছেড়ে নেবেন, নাকে পানি দিয়ে নাকে ছেড়ে নেবেন। এই মর্মে সহিহ হাদিস সহিহ বুখারীর মধ্যে রয়েছে। এই সুন্নাহটুকু আমাদের কাছে অপরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইস্তায়কাযা আহাদুকুম মিন মানামিহি, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার ঘুম থেকে কী হবে? ঘুম থেকে জাগ্রত হবে। ফাতাওয়াদ্দা, এবং সে উজু করবে। ফালিয়াস্তানসির সালাসান, সে ব্যক্তি 3 বার নাকে কী করবে? ভালো করে পানি দিবে। ফাইন্না শাইতান ইয়াবিতু আলা খাইশুবিহি, কারণ শয়তান রাত্রিবেলায় মানুষের এই যে নাকের নাসিকা আছে না, নাসিকার ছিদ্রেতে শয়তান এসে ঢুকে থাকে।
সুতরাং শয়তান থেকে এর বাঁচার জন্য এটা করতে হবে। আলেমদের মধ্যে কেউ কেউ বলেছে যেটা ওয়াজিব, আম্বরি মাযহাবের একদম ওলামা কারণ এটাকে ওয়াজিব বলেছেন, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটা সুন্নাহ। সুতরাং এটা আমরা কি করব, এই সুন্নাহটুকু করব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এই, যখন আপনি টয়লেটে প্রবেশ করবেন, টয়লেটে প্রবেশ করার সময় আপনি যখনই টয়লেটে প্রবেশ করবেন, টয়লেট ছাড়াও হতে পারে, যখন কাপড় খুলবেন, কোনো না কোনো কারণে কাপড় খুলবেন, তখন আপনি বিসমিল্লাহ বলে কাপড় খুলবেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাত্রু মা বাইনা আওরাতি বানি আদম ওয়াল জিন, আদম সন্তান এবং জিনদের মধ্যে সতর হচ্ছে, আড়াল হচ্ছে কি, ইজা ওয়াদা আহাদুকুম সাওবাহু, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কাপড় খুলবে, আন ইয়াকুলা বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে কাপড় খুললে আর জিনটা দেখতে পারবে না। এই জন্য ওই যে সমস্ত ভাই বোনদেরকে জিন আক্রান্ত করে, জিনে ক্ষতিগ্রস্ত হয়, তারা মূলত ওই যে কাপড় খোলার যেই সুন্নাহটা, এই সুন্নাহটা যদি বুঝতো, তাহলে তারা জিনের এই প্রভাব থেকে তারা বেঁচে যেত, জিনের আসার থেকে বেঁচে যেত। এই জন্য তারা খেয়াল রাখতে হবে যে কাপড় খোলার আগে অবশ্যই কী করবে, অবশ্যই তিনি বিসমিল্লাহ বলবেন। এই মর্মে যে হাদিসটি রয়েছে, এটি হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে। ইমাম তাবারানী রহমাতুল্লাহ মুজামুল আওসাতের মধ্যে বর্ণনা করেছেন, শেখ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু সুন্নাহ সম্পর্কে জানার পরে আমরা আরও কিছু ব্যবহারিক সুন্নাহর মধ্যে আমরা যেতে চাই, যেগুলো আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আসতেছে যে বিষয়টি, সেটা হলো এটি নারীদের ক্ষেত্রে প্রযোজ্য এবং নারীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যখন নারীরা হাইজ থেকে, পিরিয়ড থেকে, যখন তারা পিরিয়ড থেকে তাহারাত হাসিল করবে, পবিত্রতা হাসিল করবে, তখন তাদের জন্য সুন্নাহ হচ্ছে তারা এটাকে কয় মিস্ক অথবা আতর, সুগন্ধি ব্যবহার করবে। এটা সুন্নাহ। এই সুন্নাহ মানে অনেকটা আমাদের অনেকের কাছেই জানা নেই এবং এই সুন্নাহ আমাদের সমাজ থেকে হারিয়ে গিয়েছে। এই মর্মে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, আন্না ইমরাআতান সাআলাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন গুসলিহা মিনাল হাইদ। এক নারী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হাইজ থেকে, পিরিয়ড থেকে গোসল করার ব্যাপারে প্রশ্ন করলেন, জানতে চাইলেন। ফাআমারাহা কাইফা তাগতাসিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সে গোসল করবে তাকে এই পদ্ধতি শিখিয়ে দিলেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যে নারীরা তাদের প্রয়োজনীয় মাসআলা আলেমদের কাছে জিজ্ঞেস করা তাদের জন্য বৈধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কী করেছেন, সুযোগ দিয়েছেন, সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই সুযোগ দিয়েছেন। দিনের ব্যাপারে জানার ক্ষেত্রে কোনো ধরনের লজ্জা নেই, কারণ এখানে লজ্জা করার বিষয় নেই। তো কীভাবে গোসল করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শিক্ষা দিয়েছেন, তাকে জানিয়েছেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খুজি ফিরসাতান মিন মাসকিন, তাহলে এক টুকরা কী করবে, তুমি এই সুগন্ধি নিবে, ফাতাতাহহারি বিহা, এবং এর মাধ্যমে তুমি পবিত্রতা অর্জন করবে। কালাত, মহিলা বলল, কাইফা তাতাহহারু বিহা, কীভাবে আমি এর মধ্যে পবিত্রতা অর্জন করবো। কালা তাতাহহারি বিহা, এর মাধ্যমে তুমি পবিত্রতা অর্জন করবে। কালা কাইফা, কীভাবে। কালা সুবহানাল্লাহ তাতাহহারি, রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ, মানে কোনো বিষয়ে যখন আশ্চর্যান্বিত হতেন তখন রাসূলুল্লাহ সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করতেন। সুবহানাল্লাহ, কী বলতেছো, তাতাহহারি, পবিত্রতা অর্জন করো। ফাজতাবাজতুহা ইলাইয়া, আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি টান দিয়ে তা আমার কাছে নিয়ে আসলাম। মানে বুঝছে যে মানে এই মহিলা মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে কী করতেছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন যে তাতাহহারি মানে তুমি সুগন্ধি ব্যবহার করো, ঠিক আছে। কিন্তু মানে তারপরেও কী করতেছে সে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, কীভাবে আমি পবিত্রতা অর্জন করবো, কীভাবে আমি পবিত্রতা অর্জন করবো। ফাকুলতু, তখন আমি তাকে বললাম, তাতাব্বাই বিহা আসারাদ দাম, এর মাধ্যমে তুমি তোমার যে যদি শরীরের মধ্যে কোথাও কোনো দুর্গন্ধ থাকে অথবা মানে রক্তের কোনো কিছু থেকে যায়, সেটা কী করো, সুন্দরভাবে তুমি সেটাকে পরিষ্কার করে নিতে পারো। এখান থেকে বোঝা যায় যদি কেউ টিস্যু, আতর টিস্যু যেগুলো, মানে এটা বর্তমানে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, বোঝা যাচ্ছে যে মানে বর্তমান তো আমরা দেখেছি আমাদের অনেকগুলো টিস্যু আছে মুআত্তার, এগুলোকে বলা হয় থাকে মানাদিল মুআত্তারা, মানে এটাকে পারফিউমড টিস্যু, মানে যেখানে সুগন্ধিযুক্ত টিস্যু অ্যাভেলেবেল পাওয়া যায়। যদি কোনো কারণে কারো শারীরিক কোনো গন্ধের কারণ থাকে, বিশেষ করে নারীদের জন্য এটি ব্যবহার করা সুন্নাহ, এবং নারীরা এটা ব্যবহার করবে। দেখি আমরা আমাদের সময় কিন্তু একটু বেশি হয়ে গেছে। দেখি যে এরপরে যে
হ্যাঁ, 2টি প্রশ্ন এসেছে, 3টি প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নগুলো উত্তর দেব। আর আরেকটি বিষয় আলোচনা করব, তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করব। অবশ্য অনেক লম্বা একটি আলোচ্য বিষয়। আমরা গত পর্বে কিছু আলোচনা করেছি, এই পর্বে আরও কিছু বিষয় আমরা চেষ্টা করব। একটি গুরুত্বপূর্ণ বিষয় সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো দোয়ার সময় ইস্তেকবালুল কিবলা করা, কেবলামুখী হয়ে দোয়া করা। কেবলামুখী হয়ে দোয়া করা, এটা দোয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। আপনি আপনি যদি দোয়া করেন, দোয়া করতে পারেন, যেদিকে খুশি সেদিকে দোয়া করতে পারবেন, কিন্তু দোয়া এর একটা আদাবের মধ্যে রয়েছে। সুন্নাহ হচ্ছে সেটা, যদি কোনো ব্যক্তি দোয়া করতে চান তাহলে তিনি কেবলামুখী হয়ে দোয়া করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একত্রিত হলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাকবালা নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলামুখী হলেন। সুম্মা মাদ্দা ইয়াদাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দুটিকে বাড়িয়ে দিলেন। ফাজাআলা ইয়াহতিবু বিরাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করতে শুরু করলেন। ইয়াহতিফু বিরাব্বিহি মানে রব, আল্লাহ তাআলাকে ডেকে ডেকে দোয়া করতেছিলেন। আল্লাহুম্মা আনজিজ লিমা ওয়া'আদতানি, হে আল্লাহ, আনজিজ লিমা ওয়া'আদতানি, আপনি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা পূরণ করুন। আল্লাহুম্মা আনজিজ লিমা ওয়া'আদতানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতেন। সুতরাং ওই মজলিসটাই হচ্ছে সবচেয়ে উত্তম মজলিস, যে মজলিসের মধ্যে মূলত কেবলামুখী হয়ে দোয়া করা হয়ে থাকে। এই জন্য আলেমগণ মনে করতেন যে দোয়া এর জন্য সুন্নাহ হচ্ছে কেবলামুখী হওয়া। দেখা যাচ্ছে অনেকে আমাদের মধ্যে এই বিষয়টি কী করে না, দোয়া এর ক্ষেত্রে এটি করেন না। এরপরে যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, এখানে একটি বিষয় এখান থেকে একটা বিষয় আলোচনা করব, তাহলে আমরা মোটামুটি আমাদের আলোচনার শেষের দিকে আমরা চলে আসব। নারীদের সাথে গুরুত্বপূর্ণ অনেকগুলো সুন্নাহর বিষয় রয়েছে, যেগুলো দাম্পত্য জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনেক বেশি গুরুত্ব দিতেন। ফলে কেউ যদি দীর্ঘ সফরে তিনি যান, সুন্নাহ হচ্ছে তিনি তার ওই সফরে তিনি তার স্ত্রীকেও নিয়ে যাবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সহিহ হাদিস রয়েছে, সহিহ বুখারী ও মুসলিম হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আরাদা সাফারান, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সফরে ইচ্ছা করতেন, আকরা বাইনা নিসাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সংখ্যা ছিল বেশি, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি করতেন, কাকে নিয়ে যাবেন লটারি করতেন, কারণ হকের বিষয় রয়েছে, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি করতেন। ফাআইয়াতুহুন্না খারাজা সাহমান, যার লটারিতে নাম আসতো, খারাজা বিহা মাআহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে সফর করতেন। এখান থেকে বোঝা যায় যে মূলত সুন্নাহ হচ্ছে কোনো ব্যক্তি যদি সফরে যাবেন বাহিরে, তাহলে তিনি মূলত সফরে তিনি তার স্ত্রীকে নিয়েই সফর করবেন, স্ত্রীকে নিয়ে সফর করবেন। আরেকটি হচ্ছে, যদি কোনো কারণে স্ত্রী মানে তিনি দুঃখিত হন, কষ্ট পান, মর্মাহত হন, অথবা তার এটা কোনো ব্যথা তার আসে, যেমন মনে করেন তার কেউ মারা গিয়েছে, তখন তাকে সান্ত্বনা দেয়া, তার সাথে সহমর্মিতা প্রকাশ করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে এই ধরনের ব্যাপারে সহমর্মিতা প্রকাশ করেছেন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রকাশ করেছেন। আর কোনো কাজ যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি তার শুকরিয়া সরাসরি আদায় করবেন,
সরাসরি আদায় করবেন। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এখানে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমরা আলোচনা করতে পারছি না। আরেকটি বিষয় হলো কোনো বিষয়ে যখন কারো ত্রুটি দেখা দেয়, নিজের স্ত্রীর ত্রুটি যদি দেখা দেয়, নারীদের ক্ষেত্রে বলা হচ্ছে এগুলো যে কিছু কিছু মানুষের ত্রুটি থাকতেই পারে। তাহলে ত্রুটি যদি আপনার কাছে ধরা পড়ে তাহলে আপনার জন্য সুন্নাহ হচ্ছে গাদ্দুল বাসার। আপনি এই ব্যাপারে দৃষ্টি এড়িয়ে যাবেন। সুন্নাহ হচ্ছে দৃষ্টি এড়িয়ে যাওয়া, কারণ ত্রুটিমুক্ত মানুষ তো আসলে নেই। সুতরাং সব ব্যাপারে ত্রুটি অনুসন্ধান করা এটা সুন্নাহ পরিপন্থী কাজ, এটা দাম্পত্য জীবনের সাথে সুন্নাহ পরিপন্থী কাজ। এই জন্য অবশ্যই সুন্নাহ হচ্ছে আপনি সেটাকে এড়িয়ে চলার জন্য চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে আল্লাহ তাআলার আনুগত্যের কাজে সহযোগিতা করাটাই সুন্নাহ। এই মর্মে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দেখা যাচ্ছে যে স্বামী সালাত আদায় করেন, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করেন, স্বামী সালাত আদায় করে না, একজন আরেকজনকে সহযোগিতা করে না, এটি সুন্নাহ পরিপন্থী কাজ। আবু হুরায়রা বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাল্লাহু রাজুলান, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার রহমত হোক, কামা মিনাল লাইল, যে রাত্রে কি করলো, জাগলো, ফাসাল্লা, সালাত আদায় করলো, সুম্মা আইকাযা ইমরাআতাহু, তারপর তার স্ত্রীকে জাগাই দিল, ফাসাল্লাত, সেও সালাত আদায় করলো, ফাইন আবাদ নাদাহা ফি ওয়াজহিহি বিল মা, যদি উঠতে না চায় তাহলে তার মুখের মধ্যে পানি ছিটিয়ে দিল। অর্থাৎ আল্লাহ তাআলার আনুগত্যের কাজে পরস্পরকে যে সহযোগিতা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। নারীদের এখানে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি সুন্নাহর মধ্যে একটি সুন্নাহ হচ্ছে নারীরা তাদের যে গাউন তৈরি করবে, এই গাউনটা অন্ততপক্ষে এক বিগত, প্রয়োজনে 1 হাত পরিমাণ কেমন লম্বা করবে, এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু আমরা দেখতেছি যে উপরে উঠতে 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 এক পর্যায়ে দেখা যাচ্ছে হাঁটু পর্যন্ত উঠে যাচ্ছে, আর হাঁটে হেঁটে যখন যায় তখন আরও উপরে উঠে যায়। সালাতের মধ্যেও ঠিক গাউনগুলো সেভাবে হচ্ছে না। লম্বা আলোচনা, শুধুমাত্র আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো যে এই সুন্নাহটা আমাদের কাছে একেবারেই, মুসলিম নারীদের যেই গাউন আছে সেই গাউনের ব্যাপারে মোদ্দা যেটা, সেটা হলো এটা কাফেরদের যেই পোশাক আদি আছে সেগুলোর সাথে আমরা সাদৃশ্য গ্রহণ করে ফেলছি এবং কাফেরদের পোশাক আদির মতো আমাদের পোশাক হয়ে যাচ্ছে। এ ব্যাপারে উম্মে সালামা রাদিয়াল্লাহু বলেন, কুলতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রশ্ন করলাম যে নারীদের যেই নিচের যে পোশাক আছে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সম্পর্কে আপনি কি বলেন, কতটুকু পর্যন্ত তারা লম্বা করবে? কাল তুরখি শিবরান, 1 বিগত পরিমাণ নিচের দিকে দেবে। ফাকালাত উম্মে সালামা রাদিয়াল্লাহু বলেন, ইযান ইয়ানকাশিফু আনহা, বলে 1 বিগত দিলে তো তাহলে হাঁটলে সব দেখা যাবে। চিন্তা করেন। আর এখন মানুষ জিজ্ঞেস করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে পায়ের ব্যাপারে, আর এখন মানুষ আমাদের কাছে এসে জিজ্ঞেস করে যে নারীদের মুখ খোলা রাখবে কি খোলা রাখবে না, এই মাসালাও জিজ্ঞেস করতেছে। ইযান ইয়ানকাশিফু আনহা, বলছে পা তো খুলে যাবে, পা তো খুলে যাবে, সবাই দেখবে। কালা, যদি সেটা না হয় ফাজিরাআন, তাহলে 1 হাত পরিমাণ দিবে, তবে 1 হাতের বেশি নয়, 1 হাতের বেশি নয়। এটা ইমাম মালিক রাহমাতুল্লাহ মুওয়াত্তার মধ্যে বর্ণনা করেছেন, আবু দাউদ সুনানের মধ্যে বর্ণনা করেছেন এবং হাদিসটি সহিহ। এখান থেকে বোঝা যায় নারীরা তাদের গাউনকে কী করবে, তারা অন্তপক্ষে 1 বিগত লম্বা করবে, 1 বিগত লম্বা করবে। আর অনেকগুলো বিষয় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত সুন্নাহগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, সেই সুন্নাহগুলো আমল করার তৌফিক দান করুন